রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। ইতোমধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতের এজলাসে তোলা হয়েছে। হত্যার ২০ দিনের মাথায় এবং বিচার শুরুর ৭ দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় দেয়া হচ্ছে। ৪ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। এর আগে ১৯ মে পল্লবীতে প্রতিবেশীর বাসা থেকে দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। ৮ বছরের শিশুটিকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশের মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দেশজুড়ে নিন্দা, উদ্বেগ ও দ্রুত বিচারের দাবি ওঠে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ন্যায় বিচারের অংশ হিসাবে আমরা আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করি এবং সেই ন্যায় বিচারের মাধ্যমে আমাদের সমাজে একটি বার্তা যাবে, যে বার্তার মাধ্যমে এই ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে বলে বিশ্বাস করি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ। আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আমরা যেমনটি শেষ খবর পাওয়া অবধি দেখেছি যে আসামিদেরকে আদালতে তোলা হয়েছে। কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে এবং আদালত প্রাঙ্গণে কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন? দেখুন, ইতিমধ্যেই এজলাসে তোলা হয়েছে, তবে রায় হয়তো কিছুক্ষণ পরেই পড়া শুরু হবে। যদিও 10টার পরে রায় পড়ার কথা ছিল, কিন্তু নিচের গারদখানা থেকে উপরে তুলতে এবং সবকিছু মিলিয়ে মোটামুটি প্রায় 11টা এখন বেজেছে। এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই এজলাসের বাইরে যে বারান্দাটি রয়েছে, পুরো বারান্দা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মী সকলেই কিন্তু অপেক্ষা করছে এবং কিছুক্ষণের মধ্যেই এই যে বহুল কাঙ্ক্ষিত যে রায় সেটি কিন্তু পড়ে শোনানো হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে তারা যেটি আশা করছেন যে দুই আসামিকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদিও আসামি পক্ষে আইনজীবী বলছেন যে মূল আসামি সোহেল রানাকে যাবজ্জীবন এবং অন্য যে আসামি রয়েছে স্বপ্না খাতুন তাকে 7 বছরের জেল দেওয়া হতে পারে, এটি তিনি বলছেন। রায় এখনো পড়া শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই রায় পড়া শুরু হবে। সকলেই বাইরে অপেক্ষা করছেন, গণমাধ্যম কর্মী, আইন পেশায় নিয়োজিত আইনজীবীরা এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকলেই কিন্তু অপেক্ষা করছেন। তার আগে সকাল 8টা 20-এ প্রথমে স্বপ্না খাতুনকে এবং তারপরে আমরা দেখেছি 8টা 40-এ কিন্তু যে মূল অভিযুক্ত সোহেল রানাকে এই আদালত প্রাঙ্গণে আনা হয়, তাদেরকে গারদখানায় রাখা হয়। 10টার কিছুটা পরে তাদেরকে কিন্তু এই যে এজলাসে সেখানে আনা হয়েছে এবং কিছুক্ষণ পরে রায়, সেই রায়ের প্রক্রিয়া কিন্তু আসলে চলবে। যেমনটি আপনি বলছিলেন যে সব মিলে 20 দিনের মধ্যেই মামলার যে কার্যক্রম সেটি শেষ করে যে রায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু আসলে এগিয়েছে এবং রায়ের জন্য সকলে আসলে অপেক্ষা করছেন। রাষ্ট্রপক্ষ আশা করছেন দুজনেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, যদিও আসামি পক্ষ বলছেন যে একজন যাবজ্জীবন আর একজন 7 বছর দেওয়া হতে পারে। আমরা অপেক্ষা করছি, সবাই কিছুক্ষণের মধ্যেই বহুল কাঙ্ক্ষিত যে রায় সেটি হয়তো আমরা জানতে পারবো। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা করা হচ্ছে একটু পরেই। আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নাকে আদালতে তোলা হয়েছে, সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।